নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম। বন্ধুরা, আজ 3 জুন বাংলায় 19শে জ্যৈষ্ঠ মঙ্গলবার। আজ জ্যৈষ্ঠ মাসে তৃতীয় মঙ্গলবার। আজকের দিনে পালিত হচ্ছে জ্যৈষ্ঠ মাসে জয় মঙ্গলচণ্ডীর ব্রত। জ্যৈষ্ঠ মাসে প্রতি মঙ্গলবার জয় মঙ্গলচণ্ডীর ব্রত পালন করা হয়ে থাকে। বলা হয় যে বিবাহিত ও অবিবাহিত মহিলারাও এই ব্রত পালন করে থাকে। জ্যৈষ্ঠ মাসে প্রতি মঙ্গলবারে মা মঙ্গলচণ্ডীর ব্রত পালন করলে বিপদ থেকে রক্ষা পাওয়া যায়, সমস্ত বিপদ কেটে যায় এবং সকল প্রকার শুভ ফল লাভ হয়। মা মঙ্গলচণ্ডী সমস্ত দুঃখ কষ্ট দূর করেন। জ্যৈষ্ঠ মাসে প্রতি মঙ্গলবার জয় মঙ্গলচণ্ডীর ব্রত পালন করা হয়। সেই জন্য আজকের দিনে আপনারা অনেকেই জ্যৈষ্ঠ মাসে জয় মঙ্গলচণ্ডীর ব্রত পালন করছেন। আপনারা সকলেই জানেন জ্যৈষ্ঠ মাসে মা মঙ্গলচণ্ডীর ব্রত পালন করলে মা মঙ্গলচণ্ডীর ব্রত কথাটি শ্রবণ করা অবশ্যই প্রয়োজন এবং কোনো কারণে যদি এই ব্রত পালন করতে না পারেন তাহলেও ব্রত কথাটি শ্রবণ করা অবশ্যই প্রয়োজন। তা না হলে ব্রতের পূর্ণ ফল পাওয়া যায় না। সেই জন্য আজকের দিনে আপনারা সকলেই ভক্তিমনে শ্রবণ করুন জ্যৈষ্ঠ মাসে জয় মঙ্গলচণ্ডীর ব্রত কথা। মা মঙ্গলচণ্ডী, যাহার নাম মধুর ও মনোহর, যাহার হস্তে বর ও অভয় মুদ্রা, যিনি দ্বিভুজা ও গৌরবর্ণা, যিনি রক্ত পদ্মাসনে উপবিষ্টা ও মুকুট দ্বারা উজ্জ্বল রূপে ভূষিতা, যিনি রক্তবর্ণ চেলির বস্ত্র পরিধান করে আছেন, যিনি সহস্র বদনা, সুন্দর নয়না ও নবযৌবনা, যিনি সুন্দরাঙ্গী ও মধুর লাবণ্যযুক্তা, তিনি দেবী মঙ্গলচণ্ডী। বিশ্বের মূল স্বরূপা প্রকৃতি দেবীর মুখ হতে মা মঙ্গলচণ্ডী দেবীর উৎপন্না হয়েছেন। তিনি সৃষ্টি কার্যে মঙ্গলরূপা এবং সংহার কার্যে কোপরূপিণী। সেই জন্য পণ্ডিতগণ তাকে মঙ্গলচণ্ডী নামে অভিহিত করেছেন। মা মঙ্গলচণ্ডীর উদ্দেশ্যে প্রণাম জানিয়ে শুরু করছি জ্যৈষ্ঠ মাসে জয় মঙ্গলচণ্ডীর ব্রত কথা। বন্ধুরা, যদি সম্ভব হয় ব্রত কথাটি শোনার সময় হাতে 3 গাছা দূর্বা ও একটি করে ফুল হাতে নিয়ে ব্রত কথাটি শুনবেন এবং মা মঙ্গলচণ্ডীর ব্রত কথাটি শেষ হলে জল খাবেন। শিবের বাড়ি কৈলাস পর্বতে, আকাশ থেকে যেন কোটি কোটি চাঁদের আলো ঝরে পড়ছে সেখানে। গন্ধর্ব, কিন্নর, যক্ষ ও বিদ্যাধরদের গানে কৈলাসে শিবলোক পরিপূর্ণ হয়ে আছে। এমনি একটা দিনে মা ভগবতী পদ্মার সাথে বসে গল্প করছিলেন। এমন সময় হঠাৎ তার মনে এলো যে মর্তে তার পুজোর প্রচলন হওয়া দরকার, তার ব্যবস্থা করতে হবে। এই কথা শোনার পর পদ্মার মনে খুব ভাবনা হলো। সে ভাবতে লাগলো যে কেমন করে মর্তে মার পুজোর ব্যবস্থা হতে পারে। পদ্মার এ ভাব দেখে মা ভগবতী বললেন যে এর জন্য কাউকে ভাবতে হবে না, তিনি নিজেই তার পুজোর ব্যবস্থা করবেন। আর করলেনও তাই। মায়া করি ধরে মাতা জরাতির বেশ, হাতে লাঠি কাঁধে ঝুলি উড়ি পড়ে কেশ। এমনি এক বুড়ির বেশ ধারণ করে মা চললেন মর্তে। এই বেশে মা উজানিনগরে এক বেনে সওদাগরের বাড়িতে গিয়ে উপস্থিত হলেন। এই বেনে সওদাগরের 7টি মেয়ে, ছেলে একটিও নেই। মা এক বুড়ি ব্রাহ্মণের বেশে লাঠি ঠুকতে ঠুকতে ঢুকলেন সেই বেনে সওদাগরের বাড়িতে। তখন একেবারে ভর দুপুরবেলা, বাইরে প্রচণ্ড রোদ, তাই ঘরের বাইরে কেউ বেরোচ্ছে না। এমনি সময়ে বুড়ি বেশি মা মঙ্গলচণ্ডী এসে চাইলেন ভিক্ষে। বেনে বউ তখনই চাল আর টাকা থালায় নিয়ে ভিক্ষে দিতে এলেন। ব্রাহ্মণী তাকে জিজ্ঞাসা করলেন,
হে মা, তোমার ছেলে মেয়ে কটি? বেনে বউ তখন বলল, আমার 7টি মেয়ে হয়েছে, ছেলে একটিও হয়নি মা। বেনে বউয়ের এই উত্তর শুনে মা আর তার হাত থেকে ভিক্ষে নিলেন না। তিনি বললেন, ছেলে আটকুড়োর মুখ দেখতে নেই। এই কথা বলে ব্রাহ্মণী বাড়ি থেকে বেরিয়ে গেলেন এবং কাছেই একটা অশ্বত্থ গাছের তলায় গিয়ে বসলেন। এদিকে দুপুরবেলায় এক বুড়ি ভিক্ষে নিতে এসে ছেলে আটকুড়োর মুখ দেখতে নেই বলে চলে গেলেন। এতে বেনে বউয়ের খুব দুঃখ হলো। সে ভিক্ষের থালা ছুঁড়ে ফেলে দিয়ে মাটিতে বসে কাঁদতে লাগলেন। বেনে বউয়ের কান্না শুনে তার 7 মেয়ে ছুটে এলো, দাস দাসীরা ছুটে এলো, আর স্বয়ং বেনে সওদাগর ছুটে এলেন। সকলে বেনে বউয়ের কান্নার কারণ জিজ্ঞাসা করলেন, কিন্তু বেনে বউ কোনো কথা বলে না। শেষে সওদাগর অনেক অনুনয় বিনয় করার পর সে তাকে বলল সেই ব্রাহ্মণী ভিখারিনীর কথা। বেনে বউ আরও বললেন যে ভিখারিনী বলে গেছে যে মেয়ে আটকুড়োর মুখ দেখতে আছে, তবু ছেলে আটকুড়োর মুখ দেখতে নেই। সেই জন্য বেনে বউ জেদ ধরেছে যে ছেলে না হলে সে আর তার জীবন রাখবে না। বেনে সওদাগর তখন লোকজন নিয়ে বেরোলো সেই বুড়ির খোঁজে। কিছু দূর গিয়েই সওদাগর একটা অশ্বত্থ গাছের তলায় বুড়িকে বসে থাকতে দেখল। সওদাগর অমনি গিয়ে বুড়ির পা দুখানা চেপে ধরে বলল, মা, আমার বউ ছেলে আটকুড়ো বলে তার হাতে ভিক্ষে নাওনি, এতে তার খুবই দুঃখ হয়েছে। এখন তুমি মা দয়া করে একটা ওষুধ দাও, যাতে সে ছেলের মুখ দেখতে পারে। বুড়ি সব কথা শুনে চুপ করে রইল। শেষে অনেক সাধ্য সাধনার পর বলল, তুই যখন নেহাতি ছাড়বি না, তখন তোকে একটা ফুল দিচ্ছি, এইটা সঙ্গে করে নিয়ে যা। ফুলটা খুব সাবধানে রাখবি। বেনে বউ যখন অশুচি হওয়ার 4 দিন পরে স্নান করে উঠবে, তখন তাকে এই ফুল ধোয়া জল খেতে বলিস, তাহলে তার চাঁদের মতো ছেলে হবে। বুড়ির কাছ থেকে ফুল পেয়ে সওদাগর ছুটল বাড়িতে এবং তার বউয়ের হাতে ফুলটি দিয়ে তাকে সব কথা বলল। এভাবে কিছুদিন গেলে এবার বেনে বউ অশুচি হওয়ার পর স্নান করে উঠে সেই ফুল ধোয়া জল খেল। মা ভগবতীর দয়ায় অল্প দিনের মধ্যেই বেনে বউয়ের পেটে সন্তান এলো। বুড়ো বয়সে বউ গর্ভবতী হয়েছে। এবার তার আটকুড়ো নাম ঘুঁচবে। বাড়িতে সকলের কি আনন্দ। ক্রমে 9 মাসে বেনে বউয়ের শ্রাদ দেওয়া হলো খুব ঘটা করে। এভাবে 10 মাস 10 দিন কেটে যাওয়ার পর বেনে বউয়ের প্রসব বেদনা উঠল। কিন্তু প্রসব বেদনায় সে খুব কষ্ট পেতে লাগলো। প্রসব আর কিছুতেই হয় না। সকলে খুব ভাবনায় পড়েছে। এমন সময় একজন বৃদ্ধা এসে বউয়ের ওই অবস্থা দেখে তাকে বলল যে, বৌমা, তুমি এত কষ্ট পাচ্ছ, তুমি একবার মা দুর্গাকে ডাকো, তিনি সব দুর্গতি দূর করবেন। এই কথা শুনে বেনে বউ কেঁদে কেঁদে মা ভবানীকে ডাকতে লাগলো। এমন সময় কৈলাসে মা ভবানীর সিংহাসন টলে উঠল। মা তখন পদ্মাকে জিজ্ঞাসা করলেন যে, হ্যাঁ রে পদ্মা, হঠাৎ আমার সিংহাসন এইভাবে টলে উঠল কেন রে? পদ্মা তখন বলল, মা, তুমি যে বেনে বউকে ওষুধ দিয়েছিলে ছেলে হবার জন্য, আজ 9 দিন ধরে সে প্রসব বেদনায় ভয়ানক কষ্ট পাচ্ছে, তাই সে তোমায় ডাকছে। পদ্মার এই কথা শুনে মার মনে খুব কষ্ট হলো। তিনি আবার বুড়ির বেশ ধরলেন এবং বুড়ির বেশে বেনের বাড়িতে গিয়ে হাজির হলেন। বাড়িতে তখন অনেক লোকজনের যাতায়াত চলছে। মা তখন একটি মেয়েকে জিজ্ঞাসা করলেন যে, হেগা, কি হয়েছে তোমাদের বাড়িতে, এত লোকজন কেন? মেয়েটি তখন বুড়িকে সব কথা বলল। বুড়ি তখন বলল, আমি কি একবার বৌরানীকে দেখতে পারি? তখন মেয়েটি বলল, কেন পারবে না মা? এ বলে মেয়েটি বুড়িকে নিয়ে গেল বেনে বউয়ের কাছে। বুড়ি তখন বলল, ঘর থেকে সকলেই বেরিয়ে যাও, আমি একলা বৌরানীর কাছে থাকব।
তোমাদের কোনো ভয় নেই। বুড়ির কথা মতো সকলে ঘর থেকে বেরিয়ে যেতেই বুড়ি বেশে মা ভগবতী বৌরানীর গায়ে তার পদ্মহস্ত বুলিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে বেনে বউ একটি চাঁদের মতো ছেলে প্রসব করল। মা ভবানী তখন ছেলেটিকে একটু আদর করলেন আর বললেন, এর নাম রেখো জয়দেব। এই বলে মা অদৃশ্য হয়ে গেলেন। এইভাবে বেশ কিছুদিন কেটে গেল। হঠাৎ আবার মা ভগবতীর সিংহাসন টলে উঠল। আবার বুড়ির বেশে মা গিয়ে হাজির হলেন ধনপতি সওদাগরের বাড়িতে। তেমনি দুপুরবেলায় সেখানে গিয়ে ভিক্ষে চাইলেন। ধনপতি সওদাগরের বউ তেমনি থালায় করে চাল আর টাকা নিয়ে এসে বুড়িকে ভিক্ষা দিতে এলো। বুড়ি তখন তাকে জিজ্ঞাসা করল যে, হে গো মা, তোমার ছেলে মেয়ে কটি? বেনে বউ তখন বলল যে, আমার 7টি ছেলে, মেয়ে হয়নি মা। এই কথা শুনে বুড়ি আর তার কাছ থেকে ভিক্ষে নিল না, শুধু বলে গেলেন যে ছেলে 8 কুঁড়োর মুখ দেখতে আছে, তবু মেয়ে 8 কুঁড়োর মুখ দেখতে নেই। এই কথা শুনে বেনে বউ ভিক্ষের থালা ছুঁড়ে ফেলে দিল আর নিজে মাটিতে পড়ে খুব কাঁদতে লাগলো। তার কান্না শুনে বাড়ি শুদ্ধ লোক এসে পড়ল তার কাছে আর কান্নার কারণ তাকে জিজ্ঞাসা করতে লাগলো। কিন্তু বেনে বউ কোনো উত্তর দেয় না। অনেক সাধ্য সাধনার পর সে বলল যে এক ব্রাহ্মণী তার হাতে ভিক্ষে না নিয়ে চলে গেছে আর বলে গেছে যে ছেলে 8 কুঁড়োর মুখ দেখতে আছে, কিন্তু মেয়ে 8 কুঁড়োর মুখ দেখতে নেই। এই কথা বলার পর বেনে বউ খুব কাঁদতে কাঁদতে বলতে লাগলো যে মেয়ে না হলে সে আর কিছুতেই তার প্রাণ রাখবে না। সওদাগর তখন লোকজন নিয়ে বুড়ির খোঁজে বেরোলো। তারা কিছু দূর গিয়েই দেখল যে বুড়ি একটা বট গাছের নিচে বসে আছে। সওদাগর তখন তার পা দুটো ধরে অনেক অনুনয় বিনয় করে বলল যে, মা, আমার মেয়ে হয়নি বলে তুমি আমার বউয়ের হাতে ভিক্ষে নাওনি? সে কেঁদে কেঁদে সারা হচ্ছে। এখন কি করে আমার মেয়ে 8 কুঁড়োর নাম ঘুচবে? দয়া করে তুমি তার ব্যবস্থা করে দাও মা। সওদাগরের কথা শুনে মার দয়া হলো। তখন তিনি তার ঝুলির ভেতর থেকে একটা ফুল বের করে সওদাগরের হাতে দিলেন আর বললেন যে এটা তুই সঙ্গে করে নিয়ে যা আর খুব যত্ন করে রাখিস। তোর বউয়ের অশুচি হওয়ার পর 4 দিন পরে শুচি হলে এই ফুলটা ধুয়ে জল খেতে বলিস, তাহলে ফুলের মতো মেয়ে হবে তার। এর কিছুদিন পরে বেনে বউ গর্ভবতী হলো। 10 মাস 10 দিন কেটে যাওয়ার পর প্রসব বেদনা তার দেখা দিল, কিন্তু প্রসব তার কিছুতেই হতে চায় না। বেনে বউ খুব কষ্ট পেতে লাগলো। তখন সে কেঁদে কেঁদে মাকে ডাকতে লাগলো। এবারও মার সিংহাসন টলে উঠল। পদ্মা তখন মাকে বেনে বউয়ের কথা মনে করিয়ে দিয়ে বলল, 4 মাস পদ্মা তখন মাকে বেনে বউয়ের কথা মনে করিয়ে দিয়ে বলল যে সে 4-5 দিন ধরে খুব কষ্ট পাচ্ছে। এই কথা শুনে মা আর থাকতে পারলেন না। আবার বুড়ির বেশ ধরলেন এবং চললেন বেনে বউয়ের বাড়িতে। সেখানে পৌঁছে বাড়ির লোকের মত নিয়ে বুড়ি গিয়ে ঢুকলো আতুর ঘরে। সেখানে বেনে বউয়ের কাছে যারা বসেছিল বুড়ি তাদের বলল, তোমরা সকলে ঘরের বাইরে চলে যাও, আমি একলা একটু বউয়ের কাছে থাকব। বুড়ির কথা শুনে সকলে যেন আবিষ্ট হয়ে ঘর থেকে বেরিয়ে গেল। বুড়ি তখন ঘরের দরজা বন্ধ করে দিয়ে বেনে বউয়ের গায়ে হাত বুলিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে বেনে বউ একটি ফুলের মতো মেয়ে প্রসব করল। মা তাকে নিয়ে একটু আদর করলেন। তারপর তাকে বেনে বউয়ের কোলে দিয়ে বললেন, এর নাম রেখো জয়াবতী। এই বলে মা অদৃশ্য হয়ে চলে গেলেন। ক্রমে জয়াবতী 7 বছরে পড়ল। সে পাড়ার মেয়েদের নিয়ে পুতুল খেলে, আবার ঠাকুরেরও পুজো করে। সে ছেলে খেলার মতো বালির নৈবেদ্য, কাঁঠাল পাতা, বেল পাতা, বনের ফুল আর নানান রকমের লতা পাতা দিয়ে আপন মন থেকেই মা মঙ্গলচণ্ডীর পুজো করতে থাকে।
একদিন সে এইভাবে পুজো করছে, এমন সময় জয়দেবের পায়রা এসে বসল জয়াবতীর কোলে। জয়দেবও পায়রার পিছনে পিছনে এসে দেখল যে পায়রা জয়াবতীর কোলে বসে আছে। জয়দেব তখন বলল, আমার পায়রা দাও। জয়াবতী বলল, বারে, পায়রা তো আমার কোলে এসে বসেছে, আমি তোমায় পায়রা দেব কেন? না, আমি দেব না। জয়দেবও ছাড়বার পাত্র নয়, সে তার পায়রা নিয়ে তবেই ছাড়ল। যাবার সময় সে জয়াবতী ও তার সঙ্গীদের জিজ্ঞাসা করল যে, এ তোমরা কি করছো? জয়াবতী তখন বলল, আমরা মা মঙ্গলচণ্ডীর পুজো করছি। জয়দেব আবার তাকে বলল, এতে কি ফল হয়? জয়াবতী তখন বলল, হারালে পায়, মলে জিওয়, ধারায় কাটে না, আগুনে জলে ফেলে দিলে মরণ ঘটে না, সতীন মেরে ঘর পায়, রাজা মেরে রাজ্য পায়। এই কথাগুলো শোনার পর জয়দেব বাড়িতে ফিরে এসে গোসা করে ঘরে গিয়ে শুল। কারোর সঙ্গে কোনো কথাই সে বলে না। বাড়ি শুদ্ধ সকলে একেবারে তো অস্থির। সকলে কত জিজ্ঞাসা করল যে কিসের জন্য তার রাগ হয়েছে, কিন্তু সে কোনো উত্তরেই দিল না। শেষে জয়দেবের মা এসে অনেক অনুনয় বিনয় করতে জয়দেব বলল যে সওদাগরের মেয়ে জয়াবতীর সঙ্গে তার বিয়ে দিলে তবেই সে নাওয়া খাওয়া করবে। জয়দেবের মা তার এই কথা শুনে বলল, এরই জন্য তোর রাগ? এই তোর কথা? এর জন্যে ভাবনা কি? আমি কর্তাকে বলে শীঘ্রই জয়াবতীর সঙ্গে তোর বিয়ের ব্যবস্থা করে দিচ্ছি। ওরা তো আমাদেরই ঘর, কিছুই আটকাবে না। কিছুদিন পরে বেনে সওদাগর জয়াবতীর বাবা ধনপতি সওদাগরের কাছে বিয়ের প্রস্তাব পাঠালো। ধনপতিও বেনে সওদাগরের লোকের মুখে সমস্ত কথা শুনে বিয়ে দিতে রাজি হয়ে গেল। আর বিয়ে স্থির হলো জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবারে। জ্যৈষ্ঠ মাসের জয় মঙ্গলবারের ব্রতের দিন খুব ধুমধাম করে জয়াবতীর সঙ্গে জয়দেবের বিয়ে হয়ে গেল। বিয়ের দিন রাত্রিতে বাসর ঘরে জয়াবতী আঁচলে বাঁধা গঁদ বের করে খেয়ে নিল। তাই দেখে জয়দেব তাকে বলল, ও কি, তুমি কোনো টুকটাক করলে নাকি? জয়াবতী তখন বলল, টুকটাক কিছুই করিনি, আজকে জয় মঙ্গলবারের ব্রত করেছি, তার গঁদ খেলুম। বিয়ের পর দিন ধনপতি সওদাগর জয়াবতীকে সোনার গয়নায় একেবারে মুড়ে দিল আর অনেক ধনরত্ন দিয়ে বর কনেকে বিদেয় করল। যাওয়ার সময় জয়দেব তার বাবার সঙ্গে না গিয়ে একটা আলাদা ডিঙ্গিতে করে বউকে সঙ্গে নিয়ে চলল। ছেলের ইচ্ছে তার বাবা কোনো বাধা দিলেন না। খানিক দূর যাওয়ার পর জয়দেব জয়াবতীকে বলল, দেখো, এখানে চোরের খুব উপদ্রব, তুমি অনেক গয়না পরে আছো, চুরি যাওয়ার খুব ভয় আছে। তুমি সমস্ত গয়না খুলে তোমার কাপড়ে একটা পুটলি করে আমাকে দাও, আমি ওটা কোলে নিয়ে বসে থাকি, আর তুমি আমার চাদরটা পরে থাকো। জয়াবতী তাই করল। জয়াবতী গয়নাগুলো একটা পুটলি করে জয়দেবের হাতে দিয়ে দিল, আর জয়দেব সঙ্গে সঙ্গে সেই পুটলিটা জলেতে ফেলে দিল। তারপরেই কৈলাসে মা ভবানীর আসন টলে উঠল। মা পদ্মাকে জিজ্ঞাসা করলেন, আবার আমার আসন টলল কেন রে পদ্মা? পদ্মা তখন বলল, তোমার জয়দেব জয়াবতীর সমস্ত গয়না জলে ফেলে দিয়েছে, এখন কি উপায় হবে বলো তো? দেবী ভবানী তখনই রাঘব বোয়ালকে ডেকে বললেন, আমার জয়াবতীর সমস্ত গয়না জয়দেব পুটলি করে জলে ফেলে দিয়েছে, তুমি পুটলিটা এখনই গিলে ফেলে পেটের মধ্যে রাখো, আর খাল বিল নদী ও পুকুরে যেখানে যত মাছ আছে তাদের ডেকে বললেন, কাল থেকে 3 দিন তোমরা সকলে গভীর জলের মধ্যে লুকিয়ে থাকবে। এদিকে বেনে সওদাগরের বউ মেয়েদের নিয়ে ডিঙ্গা বরণ করতে এলো। সকলে দেখল বউয়ের গায়ে একখানাও গয়না নেই। সকলে বলতে লাগলো যে বউয়ের বাবা এত বড় মানুষ হয়ে মেয়েকে একখানাও গয়না দেয়নি, কি আশ্চর্য! যাই হোক, বেনে বউ নিজের ঘরে নানা রকম গয়না বউকে পরিয়ে বউ বরণ করল। আর
তাকে ঘরে নিয়ে গেল। পরের দিন বৌভাত। ভালো মাছ ধরে দেওয়ার জন্য জেলেদের উপর হুকুম হলো। জেলেরাও বেরোলো মাছ ধরতে, কিন্তু কোথাও কোনো মাছ মেলে না। শেষে নদীতে জাল ফেলতে জালে পড়ল সেই রাঘব বোয়াল মাছ, যে জয়াবতীর গয়নার পুঁটলি গিলেছিল। জেলেরা মাছ নিয়ে সওদাগরের বাড়িতে এলো। প্রকাণ্ড মাছ। বাড়ির সবাই তো খুব খুশি। মাছ কাটবার আয়োজন হলো, কিন্তু বঁটি, কাটারি, এমনকি কুড়োল দিয়েও সে মাছকে কেউ কাটতে পারল না। এই সব ব্যাপার দেখে জয়াবতী তার শাশুড়িকে বলল, মা, আমি মাছটা কুটব। শাশুড়ি তখন বলল, এত মানুষ পারল না, আর তুমি পারবে? কি বলছো বৌমা? জয়াবতী কিন্তু সহজে ছাড়ল না। শাশুড়িকে অনেক বুঝিয়ে সুঝিয়ে নিজেই মাছ কুটতে বসলো। মা মঙ্গলচণ্ডীকে স্মরণ করে সে ছোট বঁটি একটা দুটো কোপ দিতেই মাছটা টুকরো টুকরো হয়ে গেল, আর তার পেটের ভিতর থেকে বেরিয়ে এলো সেই গয়নার পুঁটলি। এদিকে জয়াবতীকে সমস্ত গয়না ফিরে পেতে দেখে জয়দেব ভাবল, হারালে পায়। জয়াবতী তো সত্যিই সব হারিয়ে আবার ফিরে পেল। সেদিন বৌভাত। 1700 বেনে এসেছে নিমন্ত্রণ খেতে। জয়দেব গিয়ে চুপি চুপি তাদের বলে দিল যে তারা যেন বলে, মাছ যে কুটেছে সেই যদি রান্না করে তবেই তারা খাবে, তা না হলে খাবে না। তখনই কথাটা বেনে সওদাগরের কানে উঠল। বেনে সওদাগর জয়াবতীর কাছে গিয়ে বলল যে, মা জয়াবতী, তুমি না রান্না করলে কেউ খাবে না বলছে, এখন কি হবে মা? একটা উপায় যে তোমায় করতেই হবে। এই কথা শুনে জয়াবতী প্রাণ ভরে মা মঙ্গলচণ্ডীকে ডাকতে লাগলো। জয়াবতীর কাতর প্রার্থনা শুনে আবার কৈলাসে মা ভবানীর আসন টলল। মা পদ্মাকে তখন বললেন, কি হয়েছে পদ্মা, আবার আমার আসন টলল কেন রে? পদ্মা তখন বলল, তোমার ব্রতদাসী জয়াবতী বিপদে পড়েছে, তাই তোমাকে ডাকছে। আজ বৌভাত 1700 বেনে এসেছে নিমন্ত্রণ খেতে। তারা বলছে জয়াবতী না রান্না করলে কেউ খাবে না। তখন মা ভবানী এক শ্বেত মাছি রূপ ধরে উড়ে জয়াবতীর কাছে গিয়ে উপস্থিত হলেন। পরে মা জয়াবতীর কানে কানে বললেন যে, ভয় কি, তুমি বলো 17টি হাঁড়ি চাই, 17টি সরা চাই, আর 17 গোছা বেড়ি চাই। মায়ের কথা মতো জয়াবতী গিয়ে শ্বশুরকে ওই জিনিসগুলো আনিয়ে দিতে বলল। জয়াবতী শ্বশুর তখনই জিনিসগুলো আনিয়ে দিল। জিনিসগুলো রান্নাঘরে রেখে দেওয়ার পরে জয়াবতী একখানি চেলি পরে রান্নাঘরে গিয়ে ঢুকে দরজা বন্ধ করে মা চণ্ডীকে স্মরণ করল। মা তক্ষুনি এসে উপস্থিত হলেন এবং মা মঙ্গলচণ্ডী জয়াবতীকে সাহায্য করলেন। কয়েক বছর পরে জয়াবতীর এক পুত্র সন্তান হয়। তখন জয়দেব তার ছেলেকে টুকরো টুকরো করে হাঁড়ি করে জলে ভাসিয়ে দেয়। তখন মা মঙ্গলচণ্ডী শঙ্খচিলকে বাঁচাতে বলে। তখন তার ছেলেকে মা বাঁচায় সে, এবং পরে আবার জয়দেব তার ছেলেকে মারার চেষ্টা করে। বারবার মা মঙ্গলচণ্ডী তার ছেলেকে রক্ষা করে। তারপর জয়দেব মা মঙ্গলচণ্ডীকে বিশ্বাস করতে থাকে। সেই থেকে জয় মঙ্গলবারের ব্রত কথা পৃথিবীময় ছড়িয়ে পড়ল এবং মা মঙ্গলচণ্ডীর পুজো সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ল। জয় মঙ্গলচণ্ডীর ব্রতের ফল হলো, যে স্ত্রীলোক জয় মঙ্গলবারের ব্রত পালন করে সে কখনো জলে ডোবে না, আগুনে পোড়ে না, কোনো অস্ত্রের ঘায়ে তার মরণ হয় না, আর তার হারানিধি ফিরে পেয়ে থাকে। আশা করি জ্যৈষ্ঠ মাসে মা মঙ্গলচণ্ডীর ব্রত কথাটি দেখেও শুনে আপনাদের ভালো লাগবে। মা মঙ্গলচণ্ডীর ব্রত কথাটি দেখেও শুনে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল। মা মঙ্গলচণ্ডীর ব্রত কথাটি সকলের কাছে পৌঁছেও দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।